What is IELTS? Welcome to IELTS Korbo because your dreams matter. আমাদের আজকের টপিক হলো What is IELTS? IELTS এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমরা যারা ইংলিশ ভাষাভাষী কান্ট্রিগুলোতে পড়াশোনা অথবা ওয়ার্ক পারপাসে যাইতে চাই তারা সাধারণত IELTS-টা দিয়ে থাকি, কারণ IELTS এর মাধ্যমে আমাদের ইংরেজি দক্ষতাকে যাচাই করা হয়ে থাকে। এটা মোস্ট পপুলার টেস্ট ফর স্টাডি, ওয়ার্ক অ্যান্ড মাইগ্রেশন পারপাস। এই IELTS-টা খুবই জনপ্রিয় এবং বেশিরভাগ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনস এবং কান্ট্রিতে এটা অ্যাকসেপ্টেড। 11,000-এরও বেশি ইনস্টিটিউশনস এবং 140-টিরও বেশি দেশে এই IELTS স্কোরটা অ্যাকসেপ্ট হয়ে থাকে। IELTS মূলত রিয়েল লাইফ ইংলিশ স্কিলসগুলো টেস্ট করা হয়ে থাকে, যেমন একজন মানুষ ঠিকভাবে কথা বলতে পারে নাকি, একজন মানুষ ঠিকভাবে ওই ভাষাটা শুনে বুঝতে পারে নাকি, একজন মানুষ ওই ভাষার কোনো লেখা পড়তে পারে নাকি এবং ওই ভাষাটাকে ঠিকভাবে লিখতে পারে নাকি। এই 4টা মডিউলস অর্থাৎ স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং, এই 4টা সেগমেন্টের মাধ্যমে এই আমাদের দক্ষতাগুলো ঠিকভাবে আছে কিনা ইংরেজি ভাষার উপরে সেটাই টেস্ট করা হয়ে থাকে। IELTS মূলত 2টা টাইপ আছে। একটা হচ্ছে IELTS একাডেমিক, যারা স্টুডেন্টস অথবা প্রফেশনালস, এবং আরেকটা হচ্ছে IELTS জেনারেল ট্রেনিং, যারা কিনা ওয়ার্ক এবং ইমিগ্রেশন পারপাসে IELTS-টা দিয়ে থাকেন তারা IELTS জেনারেল ট্রেনিং দেন, আর স্টুডেন্টরা সাধারণত IELTS একাডেমিকটা দিয়ে থাকেন। IELTS-এর টেস্ট স্ট্রাকচারে 4টা মডিউলস থাকে। একটা হচ্ছে লিসনিং, তারপর রিডিং, তারপর রাইটিং, একটা হচ্ছে স্পিকিং। লিসনিং এর জন্য 30 মিনিটস বরাদ্দ থাকে, সেখানে 3টা অডিও থাকে এবং ওই 3টা অডিও রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, সেগুলো আনসার করা লাগে। তারপর আসে IELTS এর রিডিং সেকশনটা, সেইটার জন্য 60 মিনিট সময় বরাদ্দ থাকে এবং সেখানে 3টা প্যাসেজ থাকে, ওই 3টা প্যাসেজে রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে ওইগুলো আনসার করা লাগে। IELTS রাইটিং পার্টের জন্য 60 মিনিট সময় বরাদ্দ থাকে, সেখানে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা পার্ট থাকে। টাস্ক 1-এ সাধারণত গ্রাফ এবং যারা জেনারেল ট্রেনিং দেন সেইটার ক্ষেত্রে লেটার থাকে, আর টাস্ক 2-তে এসে থাকে। স্পিকিং সেকশনের জন্য 11 থেকে 14 মিনিট সময় বরাদ্দ থাকে, সেখানে একজন এক্সামিনার যিনি পরীক্ষা দিতে যান ওনার সাথে সামনাসামনি অফলাইনে অথবা ভিডিও কলের মাধ্যমে এই স্পিকিংটা কন্ডাক্ট করে থাকেন। সেখানে 3টা সেগমেন্ট থাকে। প্রথমটা হচ্ছে ইন্ট্রো, তারপর হচ্ছে একটা টপিক টক থাকে, অর্থাৎ একটা কিউ কার্ড দেওয়া হয়, সেই টপিকের উপর কথা বলা লাগে এবং ওই টপিক রিলেটেড অথবা আদার্স কিছু বিষয় নিয়ে ফলো আপ কোয়েশ্চেন্স থাকে, যেটাকে ডিসকাশন পার্টও বলা হয়ে থাকে। IELTS টেস্টের মূলত 2টা ফরম্যাট থাকে। একটা হচ্ছে পেপার বেসড IELTS, অর্থাৎ আমরা যেরকম ছোটবেলা থেকে খাতা কলমে পরীক্ষা দিয়ে আসছি সেইভাবে, আর একটা হচ্ছে কম্পিউটার বেসড IELTS, যেটা কিনা পুরোপুরি কম্পিউটারের সাহায্যে পরীক্ষাটা দেওয়া হয় থাকে, সেখানে সবকিছু টাইপ করা লাগে কম্পিউটারে, সেটাকে বলা হয় কম্পিউটার বেসড IELTS। তো IELTS এর স্কোরিং এর ক্ষেত্রে আমরা যেরকম ছোটবেলা থেকে নাম্বারের মাধ্যমে জেনে আসছি আমাদের স্কোরগুলো কোন পরীক্ষায় কি পাচ্ছি, সেখানে আমরা কিন্তু স্কোরটা ব্যান্ড স্কোরের মাধ্যমে জানতে পারি। এক্সাক্ট কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি না, সেখানে ব্যান্ড স্কোরটা ভ্যারি করে 0 থেকে 9-এর মধ্যে। অর্থাৎ এই যে টোটাল 4টা সেগমেন্ট আছে, অর্থাৎ লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, ওই 4টা সেগমেন্টের জন্য আলাদা করে ব্যান্ড স্কোর দেওয়া হয়, সবগুলোকে যোগ করা হয়, তারপর 4 দিয়ে ভাগ দিলে আমরা ফাইনাল স্কোরটা পাই। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা দেখি কিরকম ভাবে এটা কাজ করে। ধরেন কেউ একজন লিসনিং এ 7.5 পাইল, ধরেন আপনি পাইলেন, রিডিং এ 7.5, রাইটিং এ 6.5 এবং স্পিকিং 7.5। তো টোটাল 4টাকে যোগ করে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই সেই ক্ষেত্রে আনসারটা আসে 7.25। বাট IELTS এর যে স্ট্র্যাটেজি সেটা অনুযায়ী পরবর্তী সেগমেন্টে এটাকে স্কোরটা দেওয়া হয়, সেটা হচ্ছে 7.5, অর্থাৎ ওভারঅল ব্যান্ড স্কোর আসে 7.5। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে 6.5 অ্যাকসেপ্টেড, তবে কোনো কোনো ইউনিভার্সিটি 7ও চায়, আবার কিছুতে 6-এও হয়। তো 6.5 ইজ অ্যাভারেজ অ্যান্ড ওকে, অ্যান্ড ইমিগ্রেশন পারপাসের জন্য 6 বা 6-এর আশপাশে স্কোরটা ঠিক আছে। IELTS এর জন্য এজ রিকোয়ারমেন্টস সাধারণত 16 বছর, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যদি স্পেশাল পারপাসে IELTS দেওয়া লাগতে পারে সেই ক্ষেত্রে ব্যতিক্রম কিছু প্রসেস আছে। তো বেসিক্যালি সবার জন্য 16 ইয়ার্স।
এডুকেশন রিকোয়ারমেন্ট ওইরকম কিছু না, আপনি যদি ঠিকভাবে ইংরেজি জানেন আপনি দিতে পারেন। আইএলটিএস এর ফিটা সাধারণত ভেরি করে থাকে। বর্তমান সময়ে এই 2025 জুনে এই আইএলটিএস এর ফিটা হচ্ছে 28,450 টাকা। Thank you for watching this video. Stay connected with us. Please like, share, subscribe. যদি আপনার কোনো ধরনের কোয়েশ্চেন্স থেকে থাকে অথবা আপনি কোনো কিছু জানতে চান, তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের জিমেইল অ্যাড্রেস ieltskorbo7@gmail.com এ কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।